শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। সকাল 9:30 আজ শনিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি মোহাম্মদ রুহুল আমিন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম শিল্পকে একটি সম্মানজনক পর্যায়ে নিতে হলে এবং মেধাবী পেশাজীবীদের এই পেশায় ধরে রাখতে হলে সাংবাদিকদের জন্য সম্মানজনক ওয়েজ বোর্ড নিশ্চিত করা জরুরি। গতকাল সন্ধ্যায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত ইফতার মাহফিল পরবর্তী ডিআরইউ সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী গণমাধ্যম শিল্পের সমস্যা সমাধানে ঐকমত্যের উপর জোর দিয়ে বলেন, অচিরেই সাংবাদিকদের সকল ইউনিয়ন ও সংগঠনগুলোর সঙ্গে ধারাবাহিক মতবিনিময় শুরু হবে। মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম সালেহ, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক, ডিআরইউ এর সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পবিত্র রমজানে নিত্যপণ্যের বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, পণ্যের স্বাভাবিক সরবরাহ নিশ্চিতকরণ, ভেজাল রোধ সহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে কক্সবাজার জেলাব্যাপী চলছে বিএসটিআই, ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তর সহ জেলা ও উপজেলা প্রশাসনের অভিযান। সেই সাথে অভিযুক্তদের করা হচ্ছে জরিমানা। বিস্তারিত শুনুন প্রতিবেদনে। পবিত্র রমজান উপলক্ষে কক্সবাজার শহর সহ জেলা উপজেলার বিভিন্ন বাজারে তদারকি কার্যক্রম পরিচালনা সহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে চলছে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। সেই সাথে খাদ্য ও পণ্যের গুণগত মান রক্ষায় মাঠে নিয়মিত কাজ করছে বিএসটিআই, বললেন বিএসটিআই এর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশিস তালুকদার। বিএসটিআই পক্ষ থেকে প্রতি বছরই স্বাভাবিক যে নিয়মিত কার্যক্রম মোবাইল কোর্ট এবং সার্ভিলেন্স স্কোয়াড সেটা অব্যাহত আছে। রমজান উপলক্ষে আমরা সেটা আরো জোরদার করেছি। 315টি বাধ্যতামূলক পণ্য ছাড়াও আমরা যেসব পণ্য জনস্বাস্থ্যের সাথে সম্পর্কিত আমরা সেটা নিয়ন্ত্রণ হচ্ছে কিনা যদি কোনো অভিযোগ আসলে সেটা আমরা জোরদার করি এবং নিয়মিত কার্যক্রম চলমান রয়েছে। এদিকে নিত্যপণ্যের দোকানগুলোতে মূল্য তালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত মুনাফা অর্জন সহ বিভিন্ন অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে নিয়মিত চলছে অভিযান। সচেতনতার পরামর্শ দেওয়ার পাশাপাশি অভিযুক্তদের করা হচ্ছে জরিমানা, জানালেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আল মারুফ। নিত্য প্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতি রোধ সহ ভেজাল, নকল ও ভোক্তা অধিকার বিরোধী বিভিন্ন অপতৎপরতা রোধে আমাদের কার্যক্রম পুরো মাসব্যাপী চলমান থাকবে। ভোক্তারা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, ঠকতে না পারে, সেই জন্য নিয়মিত আমরা বিভিন্ন বাজার পরিদর্শন করছি। ভোক্তারা ঠকছে বা কৃত্রিম সংকট বা মজুদ করছে অথবা বেশি মূল্য বিক্রি করছে পণ্য সামগ্রী, এ ধরনের অভিযোগ পেলে আইন বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করে থাকি। অপরদিকে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান বলেন, পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি সহ বিভিন্ন অনিয়ম রোধে জেলাব্যাপী বাজার মনিটরিং কার্যক্রম জোরদার করা হয়েছে। রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এবং বাজারে সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে জেলার সব উপজেলায় আমরা প্রয়োজনীয় মোবাইল কোর্ট পরিচালনা, তদারকি এটা কার্যক্রম চলমান আছে। যদি কেউ কৃত্রিমভাবে মজুদ রাখার চেষ্টা করে, আমরা যদি কোনো খবর পাই, তাৎক্ষণিকভাবে সেখানে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করা বা আইনগত পদক্ষেপ গ্রহণ করার ব্যবস্থা নিচ্ছি। জেলা শহর সহ 9 উপজেলায় নিয়মিত বাজার মনিটরিং এর মাধ্যমে সাধারণ ভোক্তাগণ ফেলবেন স্বস্তির নিঃশ্বাস, প্রত্যাশা সচেতন মহলের। নিউজ ডেস্ক, বাংলাদেশ বেতার, কক্সবাজার। রামতি জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ জাল নোট ও জাল নোট তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোহাম্মদ ইমরান নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। গতকাল ফতেখারকুল ইউনিয়নের মধ্যম মেরংলোয়া আমতলিয়া পাড়ায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় 5 লাখ টাকার জাল নোট এবং জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। গোয়েন্দা পুলিশের পরিদর্শক মশিউর রহমান জানান, স্থানীয় একটি ভাড়া বাসায় একটি চক্র অবৈধভাবে জাল নোট তৈরি করে বাজারে সরবরাহ করছিল বলে স্বীকারোক্তি দিয়েছে আটক ব্যক্তি। এ ব্যাপারে রামু থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।
কুতুবদিয়া উপজেলার ১৪৩৩ সনের হাটের ইজারা প্রদান সম্পন্ন হয়েছে। গতকাল উপজেলা পরিষদের হলরুমে কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুপস্থিতিতে পেকুয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি ASM নুরুল আখতার নিলয়ের সভাপতিত্বে হাট বাজার ইজারা দরপত্র মূল্যায়ন কমিটির সদস্যদের উপস্থিতিতে দরপত্র খোলা হয়। যাচাই বাছাই শেষে বড়ঘোপ বাজার ৪৭ লাখ টাকায় ওয়াহিদুল আলমকে এবং ধুরুং বাজার ৫২ লাখ টাকায় মোহাম্মদ রিপনকে সর্বোচ্চ ডাককারী হিসেবে ঘোষণা করেন পেকুয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি। আবহাওয়া এখন জানিয়েছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হয়েছে সকাল ৭টা ১৪ মিনিটে, চলবে দুপুর ১২টা ৪৩ মিনিট পর্যন্ত। এখন জানিয়ে দিচ্ছি স্থানীয় ইফতার ও সেহরির সময়সূচি। আজ ইফতার সন্ধ্যা ৫টা ৫৯ মিনিটে এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর ৪টা ৫১ মিনিট পর্যন্ত। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর ২টা ৩০ মিনিটে। এতক্ষণই স্থানীয় বাংলা